টিউলিপ ইংল্যান্ডের এমপি এবং মন্ত্রী হয়েছে, কিন্তু এই দেশটার বাংলাদেশ না। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আমার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে। আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার কীর্তি বর্ণনা করলে সারাদিন লাগবে। কোন সেক্টরে বলবো? চিকিৎসা সেক্টর, শিক্ষা সেক্টর, অর্থনৈতিক সেক্টর। মানে উনি এবং উনার 14 পুরুষ পরবর্তী প্রজন্ম যাতে সুখে শান্তিতে প্রসাদের মধ্যে সারবাতির আলোয় বসবাস করতে পারে, এই কারণে শেখ হাসিনা, তার বোনের নাম কি শেখ রেহানা, তার ছেলে মেয়েদের জন্য তিনি কয়েকশো বছরের একেবারে প্রস্তুতি করে দিয়ে গেছে। আরে বাবা, আপনার একবারও মনে হলো না যে আপনার ভাগ্নি শেখ হাসিনার মেয়ে টিউলিপ ইংল্যান্ডের এমপি এবং মন্ত্রী হয়েছে, কিন্তু এই দেশটার বাংলাদেশ না। ওই দেশে সংবাদপত্র ফ্রি, ওখানে বিচার বিভাগের স্বাধীনতা, চরম স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। আপনি সেটা আটকাবেন কি করে? আপনার ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে আপনি টিউলিপের জন্য দামি ফ্ল্যাট কিনিয়ে দিয়েছেন, টিউলিপের ছোট বোন রূপন্তীর জন্য আপনি দামি ফ্ল্যাট দিয়েছেন। তারপরেও আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি নাকি খুব সৎ মানুষ, আপনাকে ছাড়া নাকি কাউকে কেনা যায়, আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আমার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী একটু টের পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে যে কিভাবে আপনি নিজেকে বিক্রি করেছেন আর গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্যের জন্য, আপনার ভাগ্যের জন্য, আপনার ছেলে স্বামী বাজার জয়ের জন্য, আপনার মেয়ে সাইমা বাজার পুতুলের জন্য আপনি যে সাদ্দাদের বেহেশখানা বেহেশত তৈরি করে দিয়ে গেছেন, এটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে, এটাও তো আমরা জানতে পারছি। স্বামী বাজার জয় কোথায় থাকেন জানি না, দুবাই না কোথায়, আমেরিকায়। তার 8টা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে, 8টা বিলাসবহুল গাড়ি, মানে যে সে গাড়ি না, একটার দাম 20-25 কোটি টাকা দাম। তো আপনার ছেলে কি করতো?